আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। বিকেল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম। বিকেলবেলায় চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে লাউ গাছ লাগিয়েছি সেই গাছে যে মাচা দেওয়া হয়েছে আর লাউ গাছটা কীভাবে ঘিরে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে যে লাউ গাছটা লাগিয়েছি যেটা দেখাচ্ছি এখানে আমি প্রথমে লাগিয়েছিলাম, আমি ঘিরে দিয়েছিলাম কিন্তু হাঁস খেয়ে ফেলেছে। তো যার কারণে আপনাদের ভাইয়া বাড়িতে তো এতদিন ছিলেন, তো তখন এই সময়টা তিনি কাজে লাগিয়েছেন। এখানে উনি নতুন করে বাজার থেকে লাউ গাছ এনে লাগিয়ে তারপর পাটখড়ি দিয়ে চারদিক থেকে ঘিরে তারপরে একটা নেট দিয়ে ঘিরে রেখেছে যেন হাঁস খেতে না পারে এবং আলো বাতাসও এখানে প্রবেশ করতে পারে। আর উপরে যে কিভাবে নেট দিয়ে বাঁশ দিয়ে তারপরে উনি মাচাটা দিয়েছেন, আমরা কিন্তু জাংলা বলি। তো যাই হোক মাচাটা দিয়েছে সেটাও খুব সুন্দর করে দিয়েছেন। তো উনি বলেছিল সিমেন্টের যেই খুঁটিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দেওয়ার, তো আমি নিষেধ করেছি যে এখন দেব না, এখন আপাতত বাঁশ দিয়েই মাচাটা দিয়ে দিই। এরপর বাঁশ দিয়েই কিন্তু নেট উপরে দিয়ে তারপরে কিন্তু মাচাটা দিয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যে সবজি বাগানে যেই ফাঁকা জায়গাটা আছে এখানে আমি লাউ গাছ লাগিয়েছি। এই লাউ গাছগুলো না ভালো আছে, এখনও কোনো নষ্ট হয়নি, এত বৃষ্টিতেও গাছগুলো এখনও তরতাজা আছে। আর এখানে পুঁই গাছ লাগিয়েছি, এই তো দেখা যাচ্ছে পুঁই গাছ। আর এই সাইডে যে আমি লাউ গাছ লাগিয়েছি সেটাও দেখাচ্ছি। এই যে লাউ গাছ লাগিয়েছি 2 ঝাড়ে লাগিয়েছি, এই যে 1 ঝাড় আর এই যে হচ্ছে আরেকটা ঝাড়। তো এই গাছটা না উপরে উঠে গেছে একদম জাংলা তো বলি আমরা, তো যাই হোক মাচা আর কি ছুঁই আর অনেকগুলো শাখা প্রশাখাও বের হয়েছে আর মাচাটাও দিয়েছে, সেটাও শেয়ার করছি। আর কত সুন্দর লাগছে। আমি কিন্তু অনেক শাকসবজি বুনিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আর যেগুলো আছে সেইগুলো এখনও ভালো আছে। তো যাই হোক আপনাদেরকে তো দেখিয়েছি, তারপর চলে আসলাম এখন খামারে, যেহেতু জাহেদা বাড়িতে নেই তাই এখন আমি খামারের কাজটা নিচ্ছি। তো এখানে আমি গাভীটাকে দুয়েছি, দুধ দোয়ানোর কাজ শেষ করে বাছুরটাকে বেঁধে নিয়েছি আর এখন আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে ভুসি তারপরে এমনি অনেক যা কিছু আর কি খাওয়ানো লাগে সেগুলো দিয়েছি, বাছুরকে আলাদা করে দিয়েছি আর এখন গরুকেও খেতে দিচ্ছি। তারপর এটা খাওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি ঘাস দিয়ে দিব আর এই জায়গাটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দোয়ানোর আগে কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি আরেকটু ভালো করে পরিষ্কার করে তারপরে কবুতরের খামারে চলে যাব। প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। খামারের কাজটা শেষ করে এখন চলে আসলাম কবুতরের ঘরে। তো কবুতরকে এখন খেতে দিয়ে দিব আর পানিটা চেঞ্জ করে দেব। শহরে বেড়ে ওঠা আমি সেই মেয়ে যে গ্রামে থেকে এখন গ্রামের সব কাজ একটু একটু করে শিখে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব কাজে এখন করতে পারি। আর আমার যেহেতু একটা ছাগল ছিল সেটা আমি রোজার মাসে বিক্রি করে দিয়েছি, সেটা আর আপনাদেরকে বলা হয়নি। তো ছাগলের ঝামেলাটা এখন আর নেই, তো ওই ঝামেলাটা এখন আর নেবো না আর কিনবো না, কিনতে চেয়েছিলাম কিন্তু ঝামেলার মনে হয় তাই আর এত কিছু আর করব না, আর কেনারও ইচ্ছে নেই। তো যাই হোক পরের দিনে সকালবেলায় আমি তো সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, ঘরেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর আলু ভাজিটা করে নিচ্ছি। তো আলু ভাজি করা হয়ে গেছে, হলুদ ছাড়া আমি ভাজি করে নিয়েছি আর এখন ডিম ভাজি করে আমরা খেতে বসে পড়ব। ঐশী এখনও খাবে না, ও পরে খাবে। তো আমি আর শশী এক প্লেটেই বসে পড়লাম, ও আর আমি এখন একসঙ্গেই সকালে নাস্তাটা করে নিচ্ছি। এরপর যত কাজ আছে সব কাজগুলো কমপ্লিট করে আমি গরুর খামারে আবার যাব। ওখানে সকালবেলায় উঠে সকালে যে কাজ ছিল গরুর খামারে সেই কাজ কমপ্লিট করেছি, হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, তারপরে আরও অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। এইগুলো সব কমপ্লিট করে এখন আমি চলে
আসলাম খামারে, মানে গরুর খামারে। গরু গোসল করিয়ে খামারটা পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করতে চলে যাব। আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।